ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি গোল্ড কয়েনের ভিতরে একটি ফটো এভাবে ইফেক্ট দেওয়া যায়। আপনি যে কোনো আপনার ছবি বা আপনার পছন্দ করা ছবি আপনি এভাবে ইফেক্ট দিতে পারেন। তো আমি এখানে নিয়েছিলাম আমাদের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ আছে সালমান শাহের ছবির কাটিং থেকে নিয়েছি। তো আসুন দেখা যাক ফটোশপ CS6 এর মাধ্যমে কিভাবে আমরা একটা গোল্ড কয়েনের ভিতরে আমাদের প্রিয় ব্যক্তিত্ব বা আমাদের যে কারো ফটো এভাবে ইফেক্ট দেওয়া যায়। তো এই জন্য প্রথমে আমরা একটা ফটো নিব। আমি সালমান শাহর ফটো নিয়েছি। এটা রেজুলেশনটা আমরা দেখে নিব, রেজুলেশনটা কত আছে। 72 আছে, রেজুলেশনটা একটু বাড়িয়ে দেই, 100 রেজুলেশন করে দিলাম, দেন ওকে। এবার এই ফটোটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিস্যাচুরেট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইউ, ডিস্যাচুরেট হয়ে গেল। এবার আমরা টুল প্যানেল থেকে ইলিপ্টিক্যাল মার্কিং টুলটা সিলেক্ট করে নিব। নিয়ে আমরা কিবোর্ড থেকে শিফট অল্টার কি চাপবো এবং মিডলে গিয়ে এভাবে ড্রাগ করে একটি সার্কেল আঁকবো। তো অ্যারো কির মাধ্যমে আমরা এটা আমাদের পজিশন মতো পজিশন ঠিক করে নিব। এই এবার কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে আমাদের সিলেকশনে একটি কপি তৈরি করে নিব। এবার কপি যে লেয়ারটি রয়েছে সেটা একটি অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে নিউ লেয়ার আইকনে ক্লিক করে একটি নতুন লেয়ার নিয়ে নিব। নতুন লেয়ার যে লেয়ারটি রয়েছে সেটা কালো কালার দিয়ে ফিল করার জন্য আমরা ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক না থাকলে কিবোর্ড থেকে ডি প্রেস করে ব্ল্যাক করে নিব এবং অল্টার ডিলিট প্রেস করে আমরা লেয়ারটা ব্ল্যাক করে নিব। এবার আমরা যে লেয়ারে কপি করেছিলাম ইমেজটির সেই লেয়ারটি অ্যাক্টিভ করে ফিল্টার গ্যালারি, স্কেচ, বেস রিলিফ আমরা এখান থেকে ডিটেইল কমিয়ে বাড়িয়ে দেখব যে কোনটা পারফেক্ট হয়। এখানে 12 বা 11টা দিলাম স্মুথনেস, 1, ডিটেইলটা দিলাম 12 এবং লাইট দিলাম লেফট দিয়ে দেখবো আমরা কোনটা ঠিক হয়। টপ, বটম লেফট, বটম রাইট, টপ লেফট, টপ রাইট, টপ রাইট দিয়ে ওকে করব। এবার আমরা লেয়ার 1টিকে ড্র্যাগ করে ফোল্ডার আইকনের উপরে এভাবে একটু ছেড়ে দেব এবং এই ফোল্ডারটির নাম দেব কয়েন। এবার আমরা ক্রিয়েট নিউ ফিল্টার অর অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করে কালার ব্যালেন্স অপশনে ক্লিক করব। ক্লিক করে লেয়ারে একেবারে কালার ব্যালেন্স লেয়ার আসবে, সেই লেয়ারটাকে ড্র্যাগ করে ফোল্ডার লেয়ারের উপরে নিয়ে যাব। যাচ্ছে না।
একটু যেতে সময় নিল। তো এভাবে কয়েন ফোল্ডারের উপরে আমরা কালার ব্যালেন্স যে লেয়ারটি আছে সেটা ড্র্যাগ করে উঠিয়ে দিব। এবার কালার ব্যালেন্সের টোনে যে আছে টোনে আমরা মিড টোনস দিব 74, গ্রিন দিব 25 এবং ইয়েলো দিব -82। এটা ছবি বিশেষে বিভিন্ন রকম হতে পারে, আমরা কমিয়ে বাড়িয়ে দেখব। এটা 82 ঠিক আছে। এখানে 74 আমি দিয়েছিলাম, 74 হ্যাঁ 74 70 হ্যাঁ 75 কি 74 ঠিক আছে। আর প্রিজার্ভ লিমিনোসিটি এটা চেক থাকতে হবে। মিডটোনটা দিয়ে এবার শ্যাডোর এবার আমরা সায়ান দেব 20, গ্রিনটা 0ই রাখবো, ইয়েলোটার মান দেব -61। এবার আবার টোনে গিয়ে হাইলাইটসে রেডের মান দেব 26, গ্রিনের মান দেব 19 এবং ইয়েলোর মান দেব -40। দিয়ে এবার আমরা নিচে যে দিস অ্যাডজাস্টমেন্ট এফেক্ট অল লেয়ার বিলো করে ক্লিক করব। এবার আমরা যে কয়েন ফোল্ডারটি রয়েছে সেটা অ্যাক্টিভ করব এবং এফএক্স বাটনে ক্লিক করব। ক্লিক করে ভেবেল এন্ড অ্যাম্বুস যে লেয়ার স্টাইল বক্সটি রয়েছে এটা আসার পরে ভেবেল এন্ড অ্যাম্বুস চেক দিয়ে ইনার ভেবেল স্টাইল টেকনিক স্মুথ রেখে ডেপথ 52 করে দেব। সাইজ 90 এবং অ্যাঙ্গেল গ্লোবাল লাইট চেক বক্সটা উঠিয়ে দেব, অ্যাঙ্গেল দিব 120, অ্যাটিটিউড 30, স্কিন হাইলাইট মোড স্কিন রেখে অপাসিটি করে দিব 57 এবং শ্যাডো মোড মাল্টিপল রেখে আমরা অপাসিটি করে দিব 60 করে ওকে করব। এবার কন্ট্রোল কি প্রেস করে এই যে লেয়ারটি রয়েছে কয়েনের সেই লেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করলে সেটা একটা সিলেকশন তৈরি করব। সিলেকশন তৈরি করে সিলেক্ট ট্রান্সফার সিলেকশনে ক্লিক করে কিবোর্ড থেকে শিফট অল্টার কি প্রেস করে এবং সিলেকশনটা বাড়িয়ে দেব, দেন এন্টার। কন্ট্রোল নিউ লেয়ারে ক্লিক করে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিব এবং অ্যাড লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে একটা লেয়ার মাস্ক নিয়ে নিব এবং এমটি লেয়ারটি অ্যাক্টিভ করে আমরা ফোরগ্রাউন্ড কালারের উপর ক্লিক করে কালার পিকার বক্সে নিয়ে আসবো এবং সেখানে বি ব্রাইটের চেকবক্সে ক্লিক করে এখানে পার্সেন্টেজ দিব 50 দিয়ে ওকে করব। যে কালারটি আসছে ফোরগ্রাউন্ডে সেই কালার দ্বারা এই এমটি লেয়ারটি ফিল করার জন্য কিবোর্ড থেকে অল্টার ডিলিট প্রেস করব। এখন আমাদের কয়েনের চারপাশে একটা ইফেক্ট তৈরি হয়েছে। এবার এফএক্স
আইকনে ক্লিক করব এবং বেভেল এন্ড এমবস ক্লিক করব। বেভেল এন্ড এমবস চেকবক্সে ক্লিক করব। স্টাইল ইনার বেভেল টেকনিক স্মুথ রেখে ডাউন রেডিয়ার বাটনে ক্লিক করব, করে ডেপথ দিব 52, সাইজ 90 px এবং এখানে হাইলাইট মোড স্ক্রিন রেখে অপাসিটি 57 করে দিব এবং শ্যাডো মোড মাল্টিপল রেখে আমরা অপাসিটি করে দেব 60, দেন ওকে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে লেয়ার মাস্কের উপরে আইকনের উপরে ক্লিক করব, করে একটা সিলেকশন তৈরি করব। পুনরায় পূর্বের মতো আমরা সিলেক্ট ট্রান্সফর্ম সিলেকশন শিফট অল্টার কি প্রেস করে সিলেকশনটা এভাবে ট্রান্সফার একটু বাড়িয়ে নিব, নিয়ে এন্টার। দেন লেয়ার 3 অ্যাক্টিভ অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে নিউ লেয়ারের আইকনের উপরে একটু ক্লিক করব, নিউ লেয়ার আসবে তার নিচে। আসার পরে আমরা অ্যাড লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে একটি লেয়ার মাস্ক নিয়ে নেব। এবার এমটি একটি অ্যাক্টিভ করে ফোরগ্রাউন্ড যে কালারটি রয়েছে এখানে ক্লিক করে কালার পিকার নিয়ে আসবো, ব্রাইট চেক অবস্থায় 40 করে দেব এবং ওকে। এখন যে কালারটি আসছে ফোরগ্রাউন্ডে সেই কালার দ্বারা এই এমপি লেয়ারটি ফিল করার জন্য কিবোর্ড থেকে অল্টার ডিলিট প্রেস করব। এবার এফএক্স আইকনে ক্লিক করে বেভেল এন্ড এমবস লেয়ার স্টাইল বক্স নিয়ে বেভেল এন্ড এমবস চেকবক্স চেক করে স্টাইল ইনার বেভেল এবং টেকনিক স্মুথ রেখে আমরা এটার আপ ডিরেকশন আপ রেডিও বাটনে চেক অবস্থায় সাইজ দিব 50 px, অ্যাঙ্গেল গ্লোবাল লাইট চেকবক্স উঠিয়ে দিব, গ্লোবাল লাইট চেকবক্স উঠিয়ে দিয়ে অ্যাঙ্গেল দিব 130, অ্যাটিটিউড বাড়িয়ে 58 করে দিব এবং গ্লাস কন্ট্রোল যেটা রয়েছে এটা রিং ডাবল করে দিব এবং হাইলাইট মোড স্কিন রেখে এটা মান দিব 100% এবং শ্যাডো মোড নরমাল করে দিয়ে অপাসিটি রাখবো 60। এবার ড্রপ শ্যাডো চেকবক্সে ক্লিক করে ড্রপ শ্যাডো অ্যাক্টিভ করে আমরা অপাসিটি 68 করে দেব এবং অ্যাঙ্গেল করে দিব 147, ডিস্টেন্স করে দিব 26 পিক্সেল, স্পিড দিয়ে দিব 5 এবং সাইজ দিয়ে দিব 67। কথা আমাদের ছবির যে ইফেক্ট আছে সেই ইফেক্ট অনুসারে আমরা এগুলো সব ঠিক করে দেব। আমি এবারে দেখবো যদি কোনটা ঠিক হয়, কোনটা দিলে কোনটা কোন ইফেক্টটা অ্যাকুরেট হয় এটা আমরা দেখতে পারি। চেকবক্স উঠিয়ে দেখে দেখি কেমন হয়। এটাই ঠিক আছে। তো ডিস্টেন্স আমরা 26 ঠিক আছে, 26 কি 27, স্পিড 5 ছিল, এটা করে দিতে পারি। সাইজ 67, সাইজটা একটু বাড়িয়ে দিতে হবে 67, 68, ওকে। বেভেল এন্ড এমবস ডেপথ 100%, সাইজ 50 বাড়িয়ে দিয়ে দেখি কেমন হয়। একটু বাড়িয়ে দিলে সুন্দর দেখায়। 50 থেকে আমরা 144 করে দিই, তাহলে সুন্দর হয় বেশি। তো
এবার ওকে করে দিব। ওকে করে দিয়ে আমাদের যে কয়েন ফোল্ডারটি আছে এই ডাউন এরোতে এইভাবে ক্লিক করে কয়েন ফোল্ডারটি এভাবে ক্লোজ করে দেবো। ক্লোজ করে মুভ টুলটি সিলেক্ট করে এভাবে কয়েনটি মুভ করতে পারবো। এখন আমরা এই কয়েনটিকে যে কোনো ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারবো। এটা আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি। এখন এই মুহূর্তে যেমন এই ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে পারি, সেই জন্য আমি এটা ওপেন করে বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে পাওয়া যায় কিনা। এখানে আপাতত এটাই আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আমরা জাস্ট এই কয়েনটিকে ড্র্যাগ করে এভাবে নিয়ে মাউসের বাম বাটন ক্লিক অবস্থায় এভাবে ড্র্যাগ করে এনে ছেড়ে দেব। কয়েনটি চলে আসছে এখানে। সরি, ইফেক্টটা আসেনি, এখানে কোনো সমস্যা হয়েছে। আবার আমরা ট্রাই করে দেখি হয় কিনা। না সরি, আমরা যে ডিলিট করে দিই। সিলেক্ট করে কন্ট্রোল সিলেক্ট করে এগুলো ডিলিট করে দিই, লেয়ারগুলো ডিলিট, ইয়েস, ডিলিট, ইয়েস। আমরা জাস্ট আমাদের যে ইমেজটি রয়েছে সেটা আমরা ড্র্যাগ করে নিয়ে যাই, ডুপ্লিকেট করে নিই, এভাবে ড্র্যাগ করে আমাদের কয়েন ফোল্ডারে নিয়ে গিয়ে এভাবে ছেড়ে দিই। তো আমাদের এটাকে লেয়ার 2 করে এনে ছেড়ে দিতে হবে, রাইট। হ্যাঁ, এই তো হয়েছে। এখন আমরা জাস্ট লেয়ার 2 যে ব্ল্যাক লেয়ারটি রয়েছে তার উপরে সেই ইমেজ লেয়ারটি দেব এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা রিসাইজ করে নিব। কন্ট্রোল শিফট রিসাইজ করে এভাবে রিসাইজ করে নিতে পারি। দেন এন্টার। কয়েন ফোল্ডারটিকে এভাবে অ্যাক্টিভ করে আমরা কয়েনটিকে এভাবে মুভ করতে পারি। তো হয়ে গেল আমাদের কয়েনের ভিতরে একটি ফটো, গোল্ড কয়েনের ভিতরে একটি ফটো কিভাবে এইভাবে ইফেক্ট দেওয়া যায়। আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং আমার চ্যানেলে আমার যে CS6 এর মাধ্যমে আমি যেসব ইফেক্ট তৈরি করছি বা যেসব অ্যানিমেশন দেখাচ্ছি সেগুলো কেমন লাগলো এবং কি কি সমস্যা রয়েছে সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করার যদি উপযুক্ত মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন।